প্রথম ওডিআই ম্যাচ হারার পর রাজকোটের ক্রিকেট স্টেডিয়ামে অসাধারণ ক্রিকেট উপহার দিল নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। মিচেলের ১০০ রানের পর বলে দিয়েছিল এই ম্যাচ কে জিতবে। স্তব্ধ স্টেডিয়ামে থাকা ভারতীয় ভক্ত সমর্থকরা। এই ম্যাচে রাহুল ভয় দেখিয়েছিল নিউজিল্যান্ড বোলারদের, কিন্তু রাহুলের সেই ভয় দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দিয়েছিল ড্যারি মিচেল। উইলি ইয়াং ও ড্যারি মিচেলের অসাধারণ ইনিংসে ৭ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এতেই ১-১ ব্যবধানে সমতা বজায় রাখল এই দুই দল। আর ১৮ তারিখে তৃতীয় ম্যাচটি এই দুই দলের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ হারলেই হাতছাড়া হয়ে যাবে ওডিআই সিরিজ। এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এই ম্যাচে ভারতের হার শুধু স্কোরবোর্ডের হার নয়, এই হারটা এসেছে একাধিক ছোট ছোট ভুলের যোগফল থেকে। সবথেকে বড় ভুলটা হয়েছে মাঝের ওভারগুলোতে। রাহুল একাই ১১২ রান করে নট আউট থেকেও ভারত বড় স্কোর দাঁড় করাতে পারেনি, কারণ মাঝের ওভারগুলোতে ভারতীয় ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হয়েছে। ডট বল বেড়েছে, রানের গতি কমেছে, আর চাপটা ধীরে ধীরে ভারতের দিকেই চলে গেছে। এখানেই নিউজিল্যান্ড দল ম্যাচে এগিয়ে যায়। নিউজিল্যান্ডের বোলাররা বুঝে গিয়েছিল রাহুল একা ম্যাচ জেতাতে পারবে না। যদি অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে, আর সেই পরিকল্পনাতেই তারা একের পর এক স্লো বল ব্যবহার করে ভারতীয় ব্যাটারদের ভুল করতে বাধ্য করে। নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামে, তখন ভারতের হাতে সুযোগ ছিল পাওয়ার প্লেতেই ম্যাচে ঢুকে পড়ার, কিন্তু শুরুতেই ভারতীয় দলের বোলাররা লাইন লেন্থে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। উইলি ইয়াং খুব সহজেই সেট হয়ে যান, আর সেট হয়ে যাওয়ার পর তাকে আটকানো ভারতীয় বোলারদের পক্ষে অসম্ভব হয়ে যায়। এরপর ড্যারি মিচেল যখন ব্যাট করতে নামেন, তখন ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায়। মিচেল একেবারে হিসাব করে ব্যাট করেছেন, ঝুঁকি নিয়েছেন যখন দরকার, আর বাকি সময় সিঙ্গেল ডবল নিয়ে একদম চাপ বাড়াতে দেননি। সবথেকে বড় কথা, মাঝের ওভারগুলোতে ভারত একটাও উইকেট তুলতে পারেনি, আর ওয়ানডে ক্রিকেটে মাঝের ওভারে উইকেট না পেলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব হয়ে যায়। ফিল্ডিংয়েও এই ম্যাচে ভারত পিছিয়ে ছিল, একটা সহজ রান আটকানো যেত, কিন্তু সেই জায়গাগুলোতে নিউজিল্যান্ড অতিরিক্ত সুবিধা পেয়ে যায়। ছোট ছোট এই রানগুলো শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়। তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ ১৮ তারিখের ম্যাচটা দুই দলের কাছে একদম ফাইনালের মতো। এখানে কোনো অজুহাত নেই কোনো হিসাব। জিতলেই সিরিজ, হারলেই শেষ। ভারতের জন্য এই ম্যাচে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে মাঝের ওভারে উইকেট নেওয়া আর ব্যাটিংয়ে রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তোলা। অন্যদিকে নিউজিল্যান্ড চাইবে মিচেল ও ইয়াংদের ফর্মকে কাজে লাগিয়ে চাপটা আবারও ভারতের উপর ফেলতে। এই সিরিজের শেষ ম্যাচে একটা ভুল আর একটা সিদ্ধান্ত, একটা ওভারই ঠিক করে দেবে কে হাসবে শেষ হাসি, ভারত নাকি নিউজিল্যান্ড। কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না।